আপনারা দেখছেন হাই নিউজ, আর আমি আপনাদের সাথে রয়েছি অভিষেক সিংহ। এবার থেকে প্রতি রবিবার আমি আপনাদের সামনে তুলে ধরবো বিভিন্ন ইতিহাসের কাহিনী এবং অজানা গল্প। দেখার জন্য চোখ রাখুন অবশ্যই হাই নিউজের পর্দায়। এবং আজ আমরা চলে যাব কলকাতা থেকে একটু দূরে, বজবজ আচিপুরে। সেখানে রয়েছে ইংরেজদের তৈরি বারুদ ঘর। কথিত আছে 1780 সালে তৈরি করা হয়েছিল। এই বারুদ ঘর তৈরি করেছিল ইংরেজরা এবং এখানে গোলা বারুদ মজুদ রাখা হতো। তাহলে চলুন ঘুরে দেখি আজ ইংরেজদের এই বারুদ ঘর। অনেকটা রাস্তা অতিক্রম করে কলকাতা থেকে সরাসরি চলে এসেছি বজবজ আচিপুরে। এই আচিপুরেই রয়েছে ইংরেজদের তৈরি বারুদ ঘর, যেখানে মজুদ করা হতো গোলা বারুদ। এই যে গঙ্গার ঘাট দেখতে পাচ্ছেন, এই ঘাটেই দাঁড়াতো প্রচুর জাহাজ। এই রাস্তা থেকেই যেত গোলা বারুদ। ভাবা যায় এমন এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে একসময় ইংরেজদের ঘাঁটি ছিল। হ্যাঁ, ইতিহাস প্রেমী মানুষদের গায়ের লোম খাড়া হয়ে যাবে এখানে আসলে। আমার পেছনেই রয়েছে ইংরেজদের তৈরি করা বারুদ ঘর। এখানে প্রচুর গোলা বারুদ মজুদ থাকতো। এই বারুদ ঘর এখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবে এক সময় এই বারুদ ঘর, এই জায়গাটায় ইংরেজরা রাজ চালাতো। সেই কারণে এই জায়গাটার একটা আলাদাই ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এখানকার মানুষের থেকে জানা যায় যে এই বারুদ ঘরের মধ্যে এখনো বারুদের গন্ধ নাকে ভাসে। কি রয়েছে এই বারুদ ঘরের মধ্যে, চলুন ভেতরে গিয়ে দেখা যাক। এবং যেতে যেতে আপনাদের বিভিন্ন এই বারুদ ঘর সম্পর্কে ইনফরমেশন তুলে ধরবো। বজবজের বিখ্যাত ইংরেজদের এই বারুদ ঘর 1780 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এমনটাই জানা যায়। কলকাতা বন্দরে আসা জাহাজগুলোর গোলা বারুদ নিরাপদে সংরক্ষণ করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এই বারুদ ঘরটি তৈরি করা হয়েছিল, এমনটাই এখানে শোনা যায়। ব্রিটিশরা জাহাজ চলাচলের নিরাপত্তার জন্য এবং কলকাতা বন্দরে আসার পথে এখানে অস্ত্র ও বারুদ মজুত করে রাখত। তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের সময়কালে বজবজ এলাকাটি ব্রিটিশদের একটি অন্যতম সামরিক ও বাণিজ্যিক ঘাঁটি হিসাবে ব্যবহৃত হতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতাকে যখন তাদের প্রধান কেন্দ্র বানায়, তখন কলকাতায় প্রবেশের আগে মায়াপুর, আধুনা, বজবজের বিল্লাপুরের কাছে এই ঘর নির্মাণ করে। 1855 সালে ইংরেজরা নতুন নিয়ম বার করে। সেখানে বলা হয় কলকাতা বন্দরে প্রবেশ করার আগে জাহাজে যদি 50 পাউন্ডের বেশি বারুদ থাকলে তা এখানে নামিয়ে দিতে হবে। কলকাতা বন্দরের নিরাপত্তা, জীবনহানি ও সম্পত্তি রক্ষার জন্য এই বারুদ ঘর নির্মিত হয়েছিল। ইংরেজরা বহুকাল আগে এখান থেকে চলে গেছে, তবে রয়ে গেছে এই পরিত্যক্ত বারুদ ঘর তাদের তৈরি করা। একসময় ইংরেজদের এখানে রাজ চললেও এখন এখানে কিন্তু সাপ, ব্যাঙ, পোকামাকড়ের বসবাস। তাই সাবধানে আমাকে ভেতরে প্রবেশ করতে হবে। এখানে একেবারে জমা জল রয়েছে পাশে, এবং ভেতরে একেবারে আমার কথাই রিপিট হচ্ছে। সত্যি বলতে আমার গা রীতিমতো কাঁটা দিয়ে উঠছে। এমন একটা জায়গায় প্রবেশ করছি যেখানে কিন্তু আমার কথাই আমি শুনতে পাচ্ছি। ডান দিক এবং বাদিকে তারা এই গোলা বারুদ গুলো মজুত করে রাখতো, এবং মাঝখানে দেখা যাচ্ছে একেবারে একটা ইট দিয়ে তৈরি করা একটা পার্টিশন পার্টিশন দেখতে পাচ্ছি আমরা। এবং সত্যি এরকম একটা জায়গা ইতিহাস প্রেমী মানুষদের কিন্তু আসা উচিত, কারণ অনেক কিছু মিস করবেন যদি এখানে না আসেন। এবং যারা সাধারণ মানুষ তাদেরও এই জায়গাগুলো একবার ভিজিট করে দেখা উচিত। আমি একবার সাহস করে যদি একটু নিচে নামি, কারণ এটা পুরোটাই জলে ভর্তি হয়ে রয়েছে। তবে এক সময় ইংরেজরা কিন্তু এখানে তাদের ঘাঁটি করেছিল। এই গোটা চত্বরে কিন্তু ইংরেজরা এক সময় রাজ চালাতো।
তবে এটার অবস্থা এখন একেবারে খারাপ। কোথাও জলটা উঠে গেছে, কোথাও আবার ইট ভেঙে ভেঙে পড়ছে, কিন্তু ইতিহাস কিন্তু এখানে একেবারে প্রতিটা ইটের কোনায় কোনায় রয়েছে। আমার দেখার মধ্যে তখন দশকের কাছাকাছি, হ্যাঁ ওই রকম সময় একটা ব্রিটিশ ব্রিটিশ আমলে এখানে করেছিল গোডাউন আর কি, বারুদের কারখানা। এখানে তৈরি হতো না বারুদ। আমেরিকা আমেরিকা রাশিয়া এবং চীন, আরো বিভিন্ন জায়গায়, ইংল্যান্ড, ওখান থেকে সমস্ত আসতো এখানে মাল, এসে এখানে গোডাউনজাত হতো। আপনারা কি নিজেরাও দেখেছেন? হ্যাঁ, আমার চোখেও দেখা। আমি নিজে এখানকার কিপার ছিলেন, হ্যাঁ, গৌরমোহন সুর। আমার সেই সময় আমি এখানে লেখাপড়া শিখেছি। এইবার আমার বাবাও ফোর্টে চাকরি করতে এই এখানে। আর যখন আসতো ব্রিটিশরা, আমার দেখা জাহাজে করে আসতো এবং এখানে লোড আনলোড করার জন্য দুখানা বোট ছিল, এবং সেখানে সাহেবরা নামবে, এসে এখানে একটা পুকুর আছে বলে সাহেব পুকুর, ওই পুকুরে স্নান করতো, এসে আবার এখানে ঘোরাঘুরি করে তারা আবার ওই জাহাজে করে বেরিয়ে ক্যালকাটা চলে যেত। মানে একসময় এখানে দাপট চলতো ইংরেজদের। ইংরেজদের দাপট ছিল, ইংরেজরা লাল পাগড়ি তখন ছিল সবকিছু। এখানে তারা দারোয়ান ছিল, এখানে সিকিউরিটি ছিল খুব মজবুত। সিকিউরিটি গার্ডের জন্য প্রায় 10-12 জন ছিল, এবং এখানকার কর্মচারী ছিল প্রায় 15-20 জন এখানে ওই কাজ করার জন্য। ওই বারুদ কারখানা সাফ করার পর ডেইলি খোলা হতো। আচ্ছা। ক্যারিজ থেকে আরম্ভ করে চায়নার যত মাল, হ্যাঁ, আর পটকা ফটকা সমস্ত কিছু, এবং বন্দুকের টোটা পর্যন্ত এখানে থাকতো। যেসব আলাদা ব্যাপার ছিল সব এইখানে থাকতো। চায়নার মাল থাকতো, এখানে লাল ঘর ছিল। আর এখনো এটা কি অফিস? এটা অফিসই, এখানে তারা থাকতো ফ্যামিলি নিয়ে। এটা সেই গৌরমোহন সুরের আগে ছিলেন বীরেন্দ্রনাথ সুর, তারা এখান থেকে মতিলাল, তার আগে ছিলেন মতিলাল নেহেরু। তবে মতিলাল নেহেরু এখানকার ঠিকাদারি জমিদার ছিল, তাদের সম্পত্তি যেমন এখানে আছে, তাদের পুরোনো ঘর এখান থেকে পাকা রাস্তা পর্যন্ত। তবে এখানে এখন কি অবস্থা? এখন তো 80-র দশকে, 1980, 89 সালে বা 9-এর কাছাকাছি এখানে ঠিকাদার দিয়ে কিছু মানে ওয়াচম্যান রেখেছিল, চলছিল। তারপর থেকে একবারে গোটা তুলে নিয়েছে, নেওয়ার পরিপ্রেক্ষিতে এই ঘর দোর ভেঙে ভাঙে বহু মূল্যবান জিনিস ছিল সব তখনকার, বর্মা সেগুন সব বাইরের কাজ অনেক এসব ছিল, সব লুটপাট করে সব নিয়ে চলে গেছে। এতক্ষণ আপনাদের দেখালাম বজবজ আচিপুরের ইংরেজদের তৈরি বারুদ ঘর, বিভিন্ন ইতিহাসে তুলে ধরলাম। তবে বারুদ ঘর যখন রয়েছে, বারুদ যখন মজুদ হচ্ছে, সেখানে তার অফিস থাকবে না সেটা তো হয় না। যেখানে ব্রিটিশ অফিসাররা বসতেন, তাদের যে অফিস ছিল এই বারুদ ঘরের এখানেই, সেই অফিসের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি। এই হলো অফিস, অর্থাৎ যেখানে বারুদের গোডাউন ছিল, অর্থাৎ বারুদ ঘর, তার পাশেই রয়েছে এক সুবিশাল একটা অফিস, যার এখন একেবারে ভগ্নপ্রায় দশা। এখানে সব জায়গাতেই কিন্তু ভগ্নপ্রায় দশা, পরিত্যক্ত অবস্থা আমরা দেখতে পেলাম। তবে এই অফিসে কিন্তু বড় বড় ব্রিটিশ অফিসাররা তারা কিন্তু এখানে বসতেন, এমনটাই আমরা এখানকার স্থানীয় মানুষ এবং ইতিহাস ঘেটে জানতে পেরেছি। এরকম আরো ইতিহাস নিয়ে, অজানা জিনিস নিয়ে বিভিন্ন তথ্য ইনফরমেশন আমরা তুলে ধরবো আপনাদের সামনে। শুধু চোখ রাখতে হবে হাই নিউজের পর্দায়।